আছেন সবাই? আজকে একটা গাছ শীতের সবজির একটা ভিডিও দিচ্ছি। আমি এই স্প্রেটা প্রতি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে দেই এভাবে। তো আসলে শীতের সময় কিন্তু খুব একটা গাছে যত্ন নেওয়ার দরকার হয় না, কারণ শীতের আর্দ্রতা এত চমৎকার থাকে যে এই সবজিগুলো খুব সুন্দর সতেজভাবে বেড়ে ওঠে, কিন্তু পোকার আক্রমণ করে। মানে সবাই হয়তো জানেন, পাতাকপি, ফুলকপি, ব্রকলি এই টাইপের গাছগুলোতে এক ধরনের পোকা হয়। এই টাইপের এই পোকাগুলো, তো এগুলো পাতা কেটে ফেলে। তো আমি প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দিই। তো যার জন্য এই গাছগুলো সতেজ। এখানে অন্য গাছ ছিল, যে কারণে আমি এগুলো করতে পারিনি। এই জন্য এগুলোতে পাতা ছেঁড়া ছেঁড়া অনেকগুলো আছে। সেমভাবে মূলাও আমি এটা এবার আমি একটু আর্লি দিয়েছিলাম, জুলাইয়ের শেষে দিয়েছিলাম। এই সবজিগুলো মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে গেছে। আসলে শীতে সবজি, মূলা, তারপর শালগম, পাতাকপি, ফুলকপি, সর্ষে, এগুলো আসলে করা যায়। এগুলো করতে খুব একটা বাড়তি যত্নের প্রয়োজন হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ধনিয়াটাও হয় শীতের সময়, খুব ভালো হয়। অলরেডি এই যে আমার ধনিয়া গাছ করে উঠে গেছে। তারপরও সে ধনিয়া গাছের গত বছরের, মানে এই বছরে যে গাছগুলো ছিল ওগুলো সে দিয়ে রেখেছে, যাতে করে ঠান্ডায় কোনো রকমের ক্ষতি না হয়। যখন এগুলো আরও বড়ো হয়ে যাবে তখন এগুলো সরিয়ে ফেলবার, না হলে এগুলো এমনিতেই গাছের নিচে পচে যাবে। তো আপনারা যারা শীতের সবজি এখনও করেন নাই, আপনারা অবশ্যই লাগিয়ে দিতে পারেন। আর আমি মরিচগুলো আসলে পাকার জন্য অপেক্ষা করছি। আমি এই জন্য মরিচ উঠাচ্ছি না এখন। কিছু কাঁচা মরিচ বাসা খাওয়ার জন্য উঠাচ্ছি, বাট সবগুলো আমি আরও 1-1.5 মাস পরে তুলব। একদম ডিসেম্বর পর্যন্ত এই মরিচগুলো থাকবে, যতক্ষণ না বরফ এসে না ঢেকে যায়। তো আমার কাছে আসলে আমি আর কখনো করি নাই, এই বছরই প্রথম করেছি। এই যে এইটাতে অনেক কেটেছে, আমি আসলে সেটাতে আসতে পারি নাই টমেটো গাছ এইগুলোর জন্য। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।